জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, জানেন ভাই? জামাতে ইসলামীর সাথে কওমি আলেমদের অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায়। আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি, আমাদের দলিল আমরা মনে করি সঠিক, ওনারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আছেন, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল, আপনারা জানেন, অবৈধ করে দিয়েছিল। কেন? ৭১ সালে তাদের ভূমিকার কারণে। তারা এই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না, শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল, শুধু একটা কারণে। সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে, গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ। এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই মানুষের আইন, আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফরি আইন, সুতরাং এদেশে কুফরি আইন চলবে, আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না। এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান, এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত। মোহতারাম হাজিরিন, এই হলো বাংলাদেশ। আমরা এখন চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক ভিটামাটি ছেড়েছে, অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে। আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্মনিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রহমতুল্লাহ আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 পরে 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন, তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ, কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র। এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো। এর চেয়েও বড় দুঃখজনক আর একটা বিষয় আছে। বুঝেন, কথা বুঝেন, কোন দেশে আপনি বসবাস করেন, আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে, শুধু আমরা হুজুররা বুঝলে হবে না। মুহতারাম হাজিরিন, অন্য দেশের ইতিহাস বলবো না, শুধু আমার দেশের ইতিহাস। আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন, ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল, ওলামায়ে কেরাম নীরব বসে থাকলেন? কি ধারণা আপনাদের? আলেমরা নীরবে মেনে নিয়েছেন। 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই উপমহাদেশের সোনালী পুরুষ, তিনি একটা ফতোয়া জারি করলেন। কি জারি করলেন? ফতোয়া দিলেন। তিনি ফতোয়া দিলেন যে দেখো,
এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম, এটা ছিল দারুল ইসলাম, কারণ এখানে আইন চলতো কার? এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে। ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখনো নামাজ পড়তে পারে, মুসলমানরা এখনো হজ করতে পারে, মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে, মুসলমানরা সংখ্যায় এখনো অনেক, কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক, মুসলমানরা ইবাদত বন্দেগী যতই করতে থাকুক, এটার দ্বারা দেশ ইসলামের থাকে না, বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার? যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই, বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে। সুতরাং এই দেশ এখন থেকে আর ইসলামের দেশ নেই, এই দেশ এখন থেকে আর দারুল ইসলাম নেই, এই দেশটা এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং এখন উলামায়ে কেরামের ফতোয়া হলো এই, আলেমদের ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই, এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, যিনি এই ফতোয়া দিয়ে বসে থাকেন নাই, উলামায়ে কেরাম জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে সজাগ করেছেন, তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন। আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে। সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ান নাই। 1857 সালে শামেলির রণাঙ্গনে জিহাদ হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদ করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। মুহতারাম হাজিরিন, এইভাবে 1857 সাল পর্যন্ত বারবার মুসলমানরা চেষ্টা করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা এদেশের সকল আলেমরা চিনেন, যারা তরিকতের লাইনে মেহনত করেন, পীর মুরিদের লাইনে যারা কাজ করেন, তারা সকলেই জানেন আমাদের এই ভারত উপমহাদেশে হাজী সাহেবকে বলা হয় সৈয়দুত তাইফা, তাকে বলা হয় পীরানে পীর, সমস্ত পীরদের পীর তাকে বলা হয়। কিন্তু তার আসল পরিচয় আমরা কোনোদিন বলি না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর ছিলেন না, বরং তিনি 1857 সালের আগে থানা ভবনকে একটা রাজধানী ঘোষণা করে তিনি একটা ইসলামী স্টেট ঘোষণা করেছিলেন, একটা খেলাফত কায়েম করেছিলেন। যেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন তিনি নিজে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের চিফ জাস্টিস ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যখন দেখলো মুসলমানরা খেলাফত কায়েম করে ইংরেজদের আইনকে উচ্ছেদ করে আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, তারা হামলা করলো, আক্রমণ করলো। মহাশক্তিধর ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আমাদের পূর্বসূরি আলেমগণ ক্ষুদ্র শক্তি নিয়ে জিহাদের ময়দানে নামলেন, লড়াই করলেন, জিহাদ করলেন, রক্ত দিলেন, খোদার জমিনকে রঞ্জিত করলেন।
আল্লাহর আইন ছাড়া তাগুতের আইনের সামনে মাথা নোয়ান নাই। ওনাদের এই শাহাদাতের পর হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, এতিম হয়েছেন আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছেন আলেমদের স্ত্রীরা, কলখালি হয়েছে আলেমদের মায়েদের। তারা সব কিছু বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু আল্লাহর জমিনে কোনো গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে। দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল আবার সৈনিক তৈরি হবে, আবার সংগ্রামী তৈরি হবে, আবার লড়াই চলবে, আবার জিহাদ শুরু হবে, আবার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে বিতাড়িত করে আবার সেই দারুল ইসলাম, আবার মুসলমানদের দেশে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে। 80 বছর সংগ্রাম চললো। কত বছর? আরে ভাই, 80 বছরের কয়জন মানুষ এখানে আছেন? 80 বছর সংগ্রাম করলো দারুল উলুম দেওবন্দ। 1947 সালে সেই সংগ্রামের পরিণামে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে দেয়, তখন এই দেশে প্রধানত 2 জাতির বসবাস। এক জাতি ছিল হিন্দু, আর এক জাতি ছিল মুসলিম। সংখ্যায় মেজরিটি ছিল হিন্দুরা, মাইনরিটি ছিল মুসলমান। কাছাকাছি থাকলেও কিছুটা বেশি ছিল হিন্দু, কিছুটা কম ছিল মুসলমান। হিন্দুরা চিন্তা করলো, যেহেতু আমরা মেজরিটি, সুতরাং এই গোটা দেশটা যদি একসঙ্গে থাকে, দেশটা অনেক বড় হবে, ক্ষমতা আমাদের হাতে থাকবে। মুসলমানরা চিন্তা করলো, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই। আমরা চাই একটা ভূখণ্ড, আমরা চাই একটা মানচিত্র, আমরা চাই একটা দেশ। সেই দেশটা হতে পারে ছোট, সেই দেশটা হতে পারে গরিব। আমরা হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, না খেতে পারলে প্রয়োজন আমরা পেটে পাথর বাঁধবো। কিন্তু মুসলমানদের স্বপ্ন ছিল, হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল, আমরা এমন একটা দেশ গড়ব যেই দেশে আইন চলবে আল্লাহর, যেই দেশের সংবিধান হবে আল কোরআন। এরকম একটা স্বপ্ন নিয়ে গোটা ভারতবর্ষের অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমরা বড় সাম্রাজ্য চাই না, আমরা অবিভক্ত বিশাল ভারত চাই না, আমরা আমাদের ছোট্ট ভূমি চাই, আমাদের ছোট্ট দেশ হোক, কিন্তু সেই দেশটা চলবে কার আইন অনুযায়ী। তখন এই ভারত 2 ভাগ হয়ে গেল। হিন্দুরা পেল 1 ভাগ, বিশাল ভারত, আর মুসলমানরা পেল তার তুলনায় অনেক ছোট একটা জায়গা। সেই জায়গাটার নাম 1947 সালে দেয়া হলো পাকিস্তান। সেখানে পাকিস্তান নামটা মুখ্য নয়, পাকিস্তান নামের সঙ্গে আলাদা কোনো প্রীতি, কোনো ভালোবাসার কিছু নাই। কিন্তু মূল কথা হলো এই বিশাল ভূখণ্ড, মুসলমানদের জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হলো, মুসলমানদের জন্য এই মানচিত্রকে আজাদ করা হয়েছিল শুধুমাত্র একটা উদ্দেশ্যে, শুধু একটা চেতনায়। সেটা হলো এই কোরআন হবে দেশের আইন, সংবিধান হবে আল কোরআন, আইন হবে একমাত্র আল্লাহ। এই কাজটুকু করতে গিয়ে মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক চড়া মূল্য দিতে হয়েছে। যারা প্রবীণ আছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে শুনে থাকবেন। আমরা ইতিহাসের পাতায় পড়ি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ভিটেমাটি ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে তারা হিন্দুদের, কাফেরদের এলাকা ছেড়ে দিয়ে মুসলমানদের এলাকায় রিফিউজি হিসেবে চলে আসছে। তারা শরণার্থী হিসেবে চলে এসেছে, জীবনের সমস্ত সম্পদ ত্যাগ করেছে, অনেকে নিজেদের সন্তানদেরকে পর্যন্ত ত্যাগ করেছে, অনেকে আসতে গিয়ে রাস্তার মধ্যে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্তের স্রোতের উপর দিয়ে, জীবনের অনেক ত্যাগ আর কোরবানির উপর দিয়ে, লক্ষ কোটি মুসলমানদের জীবন, সম্পদ আর ইজ্জতের উপর দিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূমি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বড় হৃদয় বিদারক একটা ইতিহাস আছে, যে ইতিহাস বলতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেটা হলো এই মুসলমানদের জন্য আল্লাহর আইনের দ্বারা পরিচালিত একটা দেশ গঠন করতে গিয়ে গোটা ভারতবর্ষের অনেক মুসলমান জীবন দিয়েছে, অনেক মুসলমানের ত্যাগ আর কোরবানি আছে। পাঞ্জাবের মুসলমানদের কোরবানি আছে, বেলুচিস্তানের মুসলমানদের কোরবানি আছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের কোরবানি আছে, লাহোর
থেকে নিয়ে শুরু করে সেই করাচি পর্যন্ত বহু মুসলমানের ত্যাগ আর কোরবানি রয়েছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, ইতিহাস যারা পাঠ করেছে তারা বলবে কথা, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই বাংলাদেশের মুসলমান কারা ছিল? আসমান থেকে মুসলমান নেমে আসছিল না? তোমার বাপ ছিল, আমার বাপ ছিল, তোমার দাদা ছিল, আমার দাদা ছিল? বলো কথা, মুসলমানের বাচ্চারা বলো। কারা দিয়েছিল 47-এর আগে রক্ত? কারা দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত? হাজী শরীয়তুল্লাহ তো অন্য কোন দেশে জন্ম নেয় নাই, তোমাদের এই বৃহত্তর ফরিদপুরের সন্তান। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? সম্পদ। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? ক্ষমতা। হাজী শরীয়তুল্লাহ তো ফরায়েজি আন্দোলন করেছিলেন যে আমার দেশের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক, আর তো কোনো কিছু চায় নাই। এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কোরবানি করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, বাপ দাদার 1000 বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তার ফকির হতে তারা পছন্দ করেছে। স্বপ্ন ছিল একটাই, আইন চলবে কার?